যারা 100টা জায়গায় হিন্দুদের ওপরে অত্যাচার হলে চুপ থাকে, তারা আজ এক জায়গায় হিন্দুরা যখন পাল্টি দিয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে, তখন রে রব উঠে গেছে। যারা মুর্শিদাবাদের চন্দন দাস হরগোবিন্দ দাসের হত্যা দেখে চুপ থাকে, যারা শয়ে শয়ে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া দেখে চুপ থাকে, তারা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে একদিন হিন্দুরা যেই পাল্টা মার দিয়েছে তখন রে রব উঠে গেছে। হ্যাঁ, চিরকাল এটাই দেখে অভ্যস্ত না যে হিন্দুদের মারবো, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেবো, হিন্দুরা ভয় পালাবে, এটাই দেখে অভ্যস্ত আপনারা। কিন্তু যেদিন হিন্দুরা ঘুরে দাঁড়ালো সেদিন রে রব উঠে গেল, সেদিন আরএসএস জঙ্গি হয়ে গেল, সেদিন রামনবমীর হিন্দুরা জঙ্গি হয়ে গেল। আর যখন যখন বাদুড়িয়াতে, বসিরহাটের বাদুড়িয়াতে হিন্দুদের দোকানপাট পুড়িয়ে দিলেন তখন খুব ভালো ছিল না? যখন মোথাবাড়িতে হিন্দুদের দোকানপাট ভাঙচুর করে দিলেন তখন ভালো ছিল না? হ্যাঁ, যখন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসকে হত্যা করে তখন ভালো ছিল? যখন শয়ে শয়ে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিলেন তখন ভালো ছিল? যখন এগুলো সব ভালো ছিল না? আর একদিন হিন্দুরা পাল্টা দিতেই রে রব উঠে গেছে আরএসএস জঙ্গি। এটাই দেখে অভ্যস্ত, তাই না? যে হিন্দুরা পাল্টা দিতে পারে এটা আপনারা কখনো সহ্য করতে পারেননি, তাই না? তাই রে রব উঠে গেছে। দেখুন, আমি প্রথমেই বলিনি আমি সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে। আমি কখনো চাই না ধর্মে ধর্মে মানুষের হানাহানি হোক, যে ধর্মের নামে অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার হোক। আমি এটা তীব্র প্রতিবাদ করি। কিন্তু তারপরেও আমি কয়েকটা সত্য ঘটনা তুলে ধরছি যেটা রামনবমীর দিনে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে হয়েছে। কেন রাম সেনারা মুসলিমদের দোকানপাট ভাঙচুর করেছে তার যথাযথ কারণ ছিল, এবং সেই কারণটা আমি যথাযথ বিশ্লেষণ করলাম এই ভিডিওতে। সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন। রামনবমীর দিন মুর্শিদাবাদের জঙ্গিপুরে দেখুন কিভাবে আমাদের ধর্মীয় পতাকাকে অপমান করা হচ্ছে। দেখুন ভিডিও, নিচে ভিডিওটা দেখুন। আমাদের একজন অহিন্দু মানুষ। রামনবমীর দিন জঙ্গিপুরের একটা উত্তেজনা হয়েছিল না? প্রচুর মুসলিম সম্প্রদায়ের দোকান ভাঙচুর হয়েছে, তাদের ওপরে বেশ কিছু জন মারে আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে না? তার আসল কারণটা দেখুন, এই যে আমাদের হিন্দু ধর্মের ফ্ল্যাগটা খুলে দেয়া ফেলে দেয়া হচ্ছে। এই সাহসটাকে দিল কে? আমাদের ধর্মীয় ফ্ল্যাগ খুলে ফেলে দেওয়ার এইভাবে সাহসটাকে দিল। অনেকে এটা ভুল প্রচার রটাচ্ছে যে নাকি ওখানে যে ইসলামিক ফ্ল্যাগটা ছিল সেটাকে ফেলে দিয়ে আমাদের হিন্দুদের ধর্মীয় ফ্ল্যাগটা লাগানো হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, দেখছেন পিছনে পিছনে দেখতেই পাচ্ছেন ওদের ধর্মীয় ফ্ল্যাগটা আছে। তাহলে আমাদের ফ্ল্যাগটা তুলে দেওয়া হয়, এই হচ্ছে গন্ডগোলের ইস্যু। এইবার কি হয়, যখন ওখানে আমাদের হিন্দুদের ফ্ল্যাগটা ফেলে দেওয়া হয় তখন রামনবমীর র্যালিতে যখন হিন্দুরা তার প্রতিবাদ করতে শুরু করে, যারা গর্জন শুরু করে, তখন কি হয়, উপর পক্ষ থেকে পাথর বৃষ্টি করা হয় রামনবমীর উপরে। যখন পাথর ছোড়া হয় তখন রামনবমীর র্যালিতে থাকা হিন্দু ছেলেরা তারা প্রত্যাঘাত শুরু করে। দেখুন, ইট মারলে পাটকেল তো খেতেই হবে, ইট মারলে কেউ তো ফুল দেবে না। না, ওখান থেকে পাথর ছুঁড়েছে, আমাদের ধর্মীয় ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তারপরে হিন্দু ভাইরা রেগে গিয়ে ওদের দোকানপাট ভাঙচুর করে এবং তাদের উপরে মারধর করে। যদিও আমি এই ঘটনার সমর্থন করি না, কারণ সাম্প্রদায়িক দাঙ্গা কখনো ঠিক নয়। সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি রাখা ছিল এবং যারা সাম্প্রদায়িক দাঙ্গা করে তাদের সবাই শাস্তি হওয়া যোগ্য। কিন্তু আমার প্রশ্ন হলো, এই রামনবমীর মিছিলেতে কেন পাথর ছোড়া হলো? কেন আমাদের ধর্মীয় ফ্ল্যাগটা খুলে ফেলে দেওয়া হলো? যদি আমাদের ধর্মীয় ফ্ল্যাগটা খুলে ফেলে দেওয়া না হতো তাহলে দিব্যি কোনো সমস্যাই হতো না। রামনবমীর র্যালি শোভাযাত্রার মতো চলে যেত, সবাই যে যার মতো হয়েছে। খোলাটা কেন? এটাই হচ্ছে আসল কারণ। এবার আমি এটা নিয়ে কটা কথা বলি। আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন মুর্শিদাবাদের ঘটনা নিয়ে? উনি শাস্তির দাবি করেছেন এবং প্রথমে শুনে নিন উনি কি বলেছেন। রঘুনাথগঞ্জে দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো। মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। দেখলেন, উনি বলছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে যেটা হয়েছে তার দিন উনি ব্যবস্থা করবে রামসেনাদের উপর। হ্যাঁ, ঠিকই, যারা দোকানপাট, নিরীহ মানুষদের দোকানপাট ভাঙচুর করেছে তাদের শাস্তি হোক, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে শাস্তি দেবেন, সেটা আমরাও চাই। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। যখন ওয়াকাবারে আন্দোলনের নামে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসকে হত্যা করা হয়েছিল, যখন শয়ে শয়ে হিন্দুদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী আপনি এই বিবৃতিটা দিয়েছিলেন যে যারাই খণ্ডটা ঘুরেছে তাদের শাস্তি তাদের দেখে নেব? দেননি না?
যখন বাদুড়িয়াতে, বসিরহাটের বাদুড়িয়াতে শয়ে শয়ে হিন্দুদের বাড়ি ঘরে আগুন দেওয়া হলো, তখন আপনি চুপ ছিলেন কেন? যখন মোথাবাড়িতে হিন্দুদের দোকানপাট ভাঙচুর হলো, তখন আপনি চুপ ছিলেন কেন? তখন একবারও তো আপনি বলেননি যারা এই ঘটনাটা হয়েছে তাদের দেখে নেওয়া হবে। আজকে যখন হিন্দুরা পাল্টা দেওয়া শুরু করেছে, তখন আপনার গায়ে লেগে গেল। একটা সম্প্রদায়কে এত তোষণ কেন? আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাছে অন্যায় যে করবে সে শাস্তি পাবে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক বা খ্রিস্টান হোক। কিন্তু যখন আমাদের হিন্দু ধর্মের ওপরে অত্যাচার হয়, তখন আপনার মুখ দিয়ে একটা বুলি পর্যন্ত বেরোয় না। এই কারণে কিন্তু হিন্দুরা, সত্যি কথা বলছি, আজ পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু ভয়ে ভয়ে আছে যে তাদের বাঁচানোর মতো কেউ নেই। তাই হিন্দুরা কিন্তু পাল্টা দিতে শুরু করেছে, হিন্দুরা এক হতে শুরু করেছে। এর জন্য দায় কাদের? আজকে বিভিন্ন সমাজ, সেকুলার থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক সমাজও বিরুদ্ধে গর্জে উঠছে যে কেন হয়েছে, এই দেখুন রাম সেনারা, এই দেখুন রামের র্যালি মানেই মুসলিমদের উপরে অত্যাচার। প্রতিবাদ করছেন, ভালো জিনিস, প্রতিবাদ করুন অবশ্যই। কিন্তু আমি সেই মুসলিম সমাজ আর সেকুলারদের বলছি, আপনাদের প্রতিবাদের ভাষাটা সেদিন কোথায় ছিল দাদা? যেদিন নিরাপরাধ মানুষ হরগোবিন্দ দাস, চন্দন দাসকে ওয়াকাবের নামে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো, তখন তো আপনারা প্রতিবাদ করেননি। তখন শয়ে শয়ে হিন্দুদের বাড়ি যখন জ্বালিয়ে দেওয়া হলো, তখন আপনারা চুপ ছিলেন কেন? বসিরহাটের বাদুড়িয়াতে যখন হিন্দুদের বাড়িঘর তাড়ানো হলো, তখন আপনারা চুপ ছিলেন কেন? মোথাবাড়িতে হিন্দুদের দোকানপাট ভাঙচুর হলে, ধুলাগড়ে হিন্দুদের দোকান ভাঙচুর হলে, মালদাতে হিন্দুদের দোকানপাট ঘর বাড়ি ভাঙচুর হলে আপনারা তখন কোথায় থাকেন? তখন একবারও মনে হয় না যে একই বিনতে দুটি কুসুম? তখন আপনারা চুপ করে মজা দেখেন। ঠিক আছে, হিন্দুদের উপরে হচ্ছে তো, হিন্দুরা মরলে আপনাদের খুশি হন না, তাই আপনারা প্রতিবাদ করেন না। কিন্তু যেই একটা জায়গায় আজকে 100 জায়গায় হিন্দুরা অত্যাচারিত, হিন্দুদের বাড়িঘর ভেঙেছে, আজ একটা জায়গায় যখন হিন্দুরা পাল্টি দিল, তখন আপনারা রে 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 রব তুলেছেন যে আরএসএস জঙ্গি, আরএসএস গন্ডা, আরএসএস মানি অত্যাচার করবে। তাহলে এতদিন হিন্দুদের উপর অত্যাচার করেননি তো? একটা কথা কি জানেন তো, ইট মারলে পাটকেল খেতে হয়, আর প্রত্যেকটা মানুষের সহ্যের লিমিট থাকে। আজকে পশ্চিমবঙ্গে যে হারে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে না, হিন্দুরা দিয়ালে পিঠ ঠেকে গেছে। আর দিয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই দিন কিন্তু পশ্চিমবঙ্গে আসতে চলেছে যে দিয়ালে পিঠ ঠেকে গেছে। তাই সমস্ত শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষকে আমি অনুরোধ করব, অন্যায় হলে, কোথাও যদি অত্যাচার হয়, সেটা হিন্দু করুক, মুসলিম করুক বা খ্রিস্টান করুক, সবাইকে আওয়াজ তুলতে হবে। কোথাও কোনো মানুষের উপরে অত্যাচার হলে সবাইকে আওয়াজ তুলতে হবে। হিন্দুর উপরে অত্যাচার হলে মুসলিম সমাজ চুপ থাকবে সেটা কিন্তু নয়। একটা হিন্দুর উপরে অত্যাচার হলে যখন মুসলিম সমাজ আওয়াজ তুলবে, সেদিন ঠিক মুসলিম সমাজের উপরে অত্যাচার হলে হিন্দু সমাজ আওয়াজ তুলবে। তাই সাম্প্রদায়িক দাঙ্গা কোনো কারণে প্রযোজ্য নয়। আমি সবাইকে বলবো, কোনো রকম সাম্প্রদায়িক উস্কানিতে পা মেলাবেন না, কোনো রকম সাম্প্রদায়িক উস্কানি দেবেন না, কোনো রকম সাম্প্রদায়িক দাঙ্গা করবেন না। সবাই মিলেমিশে থাকুন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। সর্বোপরি মুখ্যমন্ত্রীকে বলবো, প্রশাসনটা সবার জন্য সমান করুন। সবার আগে মানুষ, তারপরে ধর্ম। জয় শ্রীরাম।